ধর্ষিত হবার দিবস, ঠিক কিনা? এই সকল দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমাদের প্রত্যেক দিন ভালোবাসা আছে না নাই? আমাদের ভালোবাসার জন্য কি নির্দিষ্ট কোনো দিন ঠিক করতে হয়? প্রত্যেক দিন আমরা একে অপরকে কার খুশির জন্য ভালোবাসি? আল্লাহর হাবিব বললেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্যই দান করা থেকে বিরত থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আবার কিয়ামতের দিন সকল সম্পর্ক, সকল প্রকার রিলেশনশিপ কাট আপ হয়ে যাবে। বাবা ছেলের সম্পর্ক থাকবে না, মা মেয়ের সম্পর্ক থাকবে না। আলাখিল্লাহু ইয়াওমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বললেন, কিয়ামতের দিন যত প্রকার ভালোবাসা আছে, বন্ধুত্ব আছে, ফ্রেন্ডশিপ আছে, সব সম্পর্ক কাট আপ হয়ে যাবে। কিন্তু পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করে চলতো, যারা একে অপরকে আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসতো, কিয়ামতের সেই কঠিন দিনেও তাদের ভালোবাসাটা অটুট রেখে দিবেন কে? আল্লাহ কোটি কোটি মানুষের সামনে সেদিন ডেকে বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি। পৃথিবীতে যারা একে অপরকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার সন্তুষ্টির জন্য ভালোবাসতে, তারা আজকে কোথায়? এদিকে আসো। আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আজকের এই কঠিন বিভীষিকাময় ময়দানে যখন আমার ছায়া ছাড়া কোনো ছায়া নাই, আজকের এই কঠিন দিনে আমি আমার আরশের ছায়ায় তোমাদেরকে ছায়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। এত আস্তে সূর্যের তাপই আমরা সহ্য করতে পারি না। আর সেদিনকার অবস্থাটা কি হবে? আকাশের সূর্যটা আমাদের মাথার কাছে চলে আসবে, এই জমিন তামার জমিন হয়ে যাবে। সূর্যের প্রখর তাপে মাথার মগজগুলো নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। সেই কঠিন ময়দানে আমরা যদি দুনিয়াতে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহ তার আরশের ছায়ায় আমাদেরকে ছায়া দিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমরা যতদিন বাঁচবো একে অপরকে দুনিয়াবি কোনো স্বার্থে না ভালোবাসবো, একজন সত্তার খুশির জন্য। দিনাজপুরের ভাইয়েরা আওয়াজ করে বলতে হবে, তিনি কে? আমরা যেন একে অপরকে আল্লাহর জন্যই ভালোবাসতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন। আরো জোরে পড়তে হবে আমিন। তো আপনাদের ঠান্ডা লাগতেছে নাকি? হ্যাঁ, ঠান্ডা লাগতেছে। কোরআনের আলোচনা শুনতে শুনতে কোন দিকে ঠান্ডা, কোন দিকে কি কিচ্ছু মনে নাই, তাই না? এটা হলো কোরআনের বরকত। কিসের বরকত? কোরআনের বরকত। আর এই যে এতক্ষণ ধরে বসে আছেন, আপনাদের কি ক্ষুধা লাগছে নাকি? ক্ষুধা লেগেছে কার কার? দেখি হাত তোলেন তো। কারো লাগেনি না? মাশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে আগে যখন দাজ্জাল পুরো পৃথিবীটাকে রুলিং করবে, পুরো পৃথিবীতে দাপট ছড়িয়ে বেড়াবে, তখন মুসলমানদের কাছ থেকে দাজ্জাল খাবার কেড়ে নিবে। মুসলমানদেরকে খাবার দিবে না। পাশের বাড়ির একজনকে খাবার দিবে, পোলাও, কোরমা, কাচ্চি বিরিয়ানি। আপনাকে বলবে যে তুমি খাবা? আপনি বলবেন হ্যাঁ খেতে দাও। তখন বলবে ঠিক আছে আমি তোমাকে খেতে দিব, কিন্তু আল্লাহকে রব হিসেবে ভুলে যাও, আমাকে রব হিসেবে মেনে নাও, তাহলে তোমাকেও আমি এরকম সুস্বাদু খাবার দেব। কিন্তু মুসলমান ব্যক্তিরা কি শুধুমাত্র এই সামান্য খাবারের জন্য নিজের ঈমান বিলিয়ে দিবে? কথা বলেন, নিজের ঈমান বিলিয়ে দিবে? আমরা প্রয়োজনে নিজের জীবন দিব, কিন্তু ঈমান দিব না, ঠিক কি না? আমরা দিব না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার যদি দিবে না তো সেই সময় মুসলিমরা কি করে বাঁচবে? ওরা কি না খেয়ে মারা যাবে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা আমার উম্মতের উপর এত বেশি দয়া করবেন যে আমার উম্মত যদি একবার পড়ে সুবহানাল্লাহ, তার পেটটা ভরে যাবে। একবার পড়বে আলহামদুলিল্লাহ, তার পেটটা ভরিয়ে দিবেন কে? এই তাসবিহ, কোরআন তেলাওয়াত, এগুলো হচ্ছে গিযাউল কলব, অন্তরের খাবার। পেটের খাবার দিয়ে শুধু মন ভরে না, মনের খাবারেরও দরকার আছে না নাই? অনেক সময় দেখবেন খুব খেয়েছেন কিন্তু কেমন যেন পেটটা খালি খালি লাগে, তাই না? তার মানে পেট ভরেছে, মন ভরে নাই। তো এজন্য মন ভরাটাই হলো আসল। আমরা যদি আল্লাহর উপর ঈমান রাখতে পারি, আমরা যদি কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বিল্ড আপ করতে পারি, আমরা খাবার যদি দিনে এক বেলাও খাই, দেখবেন আমাদের চাইতে শক্তিশালী কেউ হতে পারবে না। মাত্র কয়েকজন সাহাবী খাবার ঠিকঠাক পেত না। অনেকে তো ইসলাম কবুলের জন্য মারাত্মক পরিমাণ জুলুমের শিকার হয়েছেন, কিন্তু এরপরেও লক্ষ লক্ষ কাফেরদের বিরুদ্ধে তাদেরকে জয়দান করেছেন কে? আমরা দিনে 3 বেলা খেয়ে শরীরে শক্তি পাই না, ওনারা দিনে হয়তোবা খেতেন একবার, তাও রুটি, একটু খেজুর,
কিন্তু ওরা হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে লড়াই করত। বুঝতে হবে এই শক্তিটা দেহের শক্তি না, এই শক্তি হলো ইমানি শক্তি, ঠিক কি না? এজন্য আমরা যেন ইমানের শক্তিতে বলিয়ান হতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আর একটু জোরে পড়েন না আমিন। দক্ষিণ সুখদেবপুর বলদিয়াপাড়া জামে মসজিদ চিরির বন্দরের উদ্যোগে আজকের এই প্রোগ্রামের আয়োজন। এই প্রোগ্রামটার আগে আরেকটা ডেট হয়েছিল, তাই না? এর আগে একটা ডেট হয়েছিল নভেম্বরের দিকে। আমাদের সকলেরই ইচ্ছা ছিল, প্ল্যানিং ছিল, বাট আনফরচুনেটলি আমাদের আশা হয় নাই। আসলে মূল বিষয়টা হচ্ছে আমার আপনার ইচ্ছাতে তো কোনো কিছু যায় আসে না, পৃথিবীতে হবে সেটাই যেটা আল্লাহ চাইবেন, ঠিক কিনা বলেন? আমার আপনার চাওয়ায় কি কোনো কিছু যায় আসে? ওয়া কানা আমরুল্লাহি কদারাম মাকদুরা। মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর পূর্বেই আমরা কে, কখন, কোথায় যাব, কি করব, সবকিছু আমাদের তাকদিরে লিখে রেখেছেন কে? এজন্য আমি আপনি যাই চাই না কেন, এন্ড অফ দ্য ডে সেটাই হবে যেটা আল্লাহ চাইবেন। আরবিতে খুব চমৎকার একটা কথা বলে, মনোযোগ দিয়ে শোনেন। কথাটা হচ্ছে এরকম যে আনা উরিদ আনতা তুরিদ নাহনু নুরিদ ওয়ালাকিন্নাল্লাহা ফাআলুল লিমা ইউরিদ। এটার অর্থ হচ্ছে আমার অনেক প্ল্যান আছে, আপনাদেরও অনেক প্ল্যান আছে। অনেক প্ল্যান আছে না? এটা করব, ওটা করব, এটা কিনবো, ওটা কিনবো, অনেক রকমের প্ল্যান আছে, কিন্তু দিন শেষে হবে সেটাই যেটা আল্লাহর প্ল্যান, ঠিক কি না? তো যাই হোক, আল্লাহ তাআলা 50,000 বছর পূর্বেই তাকদীরে লিখে রেখেছেন আমাদের আজকের এই মিলন মেলাটা এই দিনে ঘটবে। এটাকে কি আগের দিনে সম্ভব করা সম্ভব না। তো আল্লাহর প্ল্যানই বাস্তবায়ন হয়েছে। আমরা দীর্ঘদিন পরে সবাই আজকের এই কোরআনের ময়দানে বসতে পেরেছি। আমরা মন থেকে আল্লাহর শুকরিয়া জানাই। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই কোরআনের ময়দানে, এই জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? এই কথাটাও জোরে বলতে পারলেন না? এই জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বেজার? মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। ও আমার সাহাবারা, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, ক্রস করবে, তখন জান্নাত থেকে কিছু ফল খেয়ে যেও। সাহাবারা তো অবাক হয়ে গেলেন, ওমা হিয়া রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। সারা জীবন শুনলাম জান্নাত মৃত্যুর পরে পাওয়া যাবে, সবচাইতে ছোট্ট সাইজের জান্নাতটাও পৃথিবীর চাইতে 10 গুণ বড়, তো পৃথিবীর মধ্যে আমার জান্নাতের বাগান আসলো কি করে? সবাই অবাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এখনো বুঝতে পারো নাই, হেলাকুল যিকির, যেই মজলিসে আল্লাহর জিকির করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করা হয়, সেই মজলিসগুলো সাধারণ কোনো মজলিস না, ওগুলো হচ্ছে দুনিয়াতে অবস্থিত জান্নাতের বাগান। পড়েন সুবহানাল্লাহ। তো আমরা এই যে জান্নাতের বাগানে বসতে পেরেছি, খুশি না বেজার? শেষ পর্যন্ত আমরা থাকবো তো ইনশাআল্লাহ? আলোচনা শেষ হওয়ার আগে চলে যাবেন কে কে, দেখি একটু হাত তোলেন। হ্যাঁ, থাকবেন সবাই? ওই যে আপনি হাত তুলছেন, কি মেসেজ ড্রপ করবেন নাকি বাড়িতে গিয়ে? তো আমরা যেন সবাই এই জান্নাতের বাগানে যেভাবে বসেছি, পরকালেও যেন আমরা জান্নাতের বাগানে বসতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আমাকে আপনারা প্রধান বক্তা হিসেবে রেখেছেন, আপনাদেরকে শুকরিয়া জানাই। আমার পূর্বে অনেক ওলামায়ে হযরত আলোচনা করেছেন, সবার আলোচনা শুনতে পারি নাই। একটু আগে আলোচনা শুনছিলাম, মাশাআল্লাহ একবারে কারেন্টের মতো আলোচনা করছিলেন, তাই না? কারেন্টের গতিতে ওনার দোয়াও কবুল হয়, আলোচনাও হয়, মাশাআল্লাহ। তো যাই হোক, অনেক সুন্দর কথা বলছিলেন। যারাই আলোচনা করেছেন আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবার আলোচনাকে কবুল এবং মঞ্জুর করে নেন। আমরা সবাই পড়ি আমিন। আসলে আমাকে প্রধান বক্তা বানিয়েছেন বলে যে আমি তাদের চেয়ে বেশি জানি, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। বিষয়টা এরকম না। আমাকে প্রধান বক্তা বানিয়েছেন ঠিক আছে, কিন্তু আমার পূর্বে যারা আলোচনা করেছেন আমি মনে প্রাণে বিশ্বাস করি তারা অনেক বিষয়ে আমার চাইতে অনেক বেশি জানে, ঠিক কিনা বলেন? অনেক বিষয় এমন আছে যে বিষয়গুলোতে তারা আমার চেয়ে অনেক বেশি জানে। এজন্য চেষ্টা করবেন সবার আলোচনা শোনার। বাংলাদেশের ট্রেন্ডটা চেঞ্জ করতে হবে। আমাদের যে কালচার সেটা হচ্ছে আসরের পরে এলাকার কিছু স্থানীয় উলামা একরাম আলোচনা করে, মাগরিবের পর কিছু, এশার পরে কিছু। বেশিরভাগ মানুষ ওয়েট করে যে শেষ বক্তার আলোচনা শুনবো, প্রধান বক্তার আলোচনা শুনবো। ভাবখানা এমন যে প্রধান বক্তার আলোচনা শুনলেই জান্নাত পেয়ে যাবে। না, এরকম না। কদ ইউজাদু ফিন নাহরি মা লা ইউজাদু ফিল বাহার। মাঝে মাঝে নদীতেও এমন অনেক কিছু পাওয়া যায় যেটা সমুদ্রেও পাওয়া যায় না।
মাঝে মাঝে দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তাও এমন জ্ঞান গর্ভ আলোচনা করে যেটা প্রধান বক্তাও করতে পারে না। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য এই ট্রেন্ডটাকে আমাদের চেঞ্জ করতে হবে, ট্রেডিশন চেঞ্জ করতে হবে। এখন থেকে আমরা যদি সময় পাই, যদি খুব বেশি ব্যস্ততা না থাকে, তাহলে চেষ্টা করব আশপাশে যখন মাহফিলগুলো হবে সবার আলোচনা শোনার। ইনশাআল্লাহ পড়েন, আর একটু জোরে পড়েন না ইনশাআল্লাহ। আরে ভাই, যেই আল্লাহ সময়কে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ সময় না দিলে আমি বাঁচতেই পারতাম না, সেই আল্লাহর জন্য সময় ব্যয় করা যাবে না? যাবে কি যাবে না? আমরা যেন আল্লাহর জন্য সময় দিতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন হযরত মাওলানা মোহাম্মদ তৈয়বুর রহমান আনসারী। কেউ নেই, খাইতে গেছে, একটু আগে ছিল মনে হয় না? যাক মাশাআল্লাহ। ইমাম সাহেব, চিরির বন্দর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। আল্লাহ হযরতের নেক হায়াত দান করুক। আমরা পড়ি আমিন। তিনি যতদিন বেঁচে থাকবেন কোরআন সুন্নাহর জন্য খেদমত করতে পারেন, সেই তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। সহসভাপতি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ মুজিবুর রহমান শাহ, সভাপতি অত্র মসজিদ ও অধ্যক্ষ চিরির বন্দর মহিলা কলেজ দিনাজপুর। আসছেন উনি? আসছিলেন মনে হয় না? যাই হোক, উনি হয়তো বা নাই, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তার জীবন এবং বরকত দান করুক। আমরা পড়ি আমিন। প্রধান অতিথি হিসেবে রয়েছেন আলহাজ মোহাম্মদ ময়নউদ্দিন শাহ, চেয়ারম্যান ৫ নং আব্দুলপুর ইউপি, চিরির বন্দর দিনাজপুর। এসেছেন না? মাশাআল্লাহ, জননন্দিত চেয়ারম্যান। আপনারা চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন, তিনি যেন দেশ ও দশের খেদমত করতে পারেন। আমরা সবাই পড়ি আমিন। প্রধান মেহমান হিসেবে রয়েছেন আলহাজ মোহাম্মদ আব্দুর রউফ শাহ, আমেরিকা প্রবাসী না? মাশাআল্লাহ, বলছিলেন আমাকে যে উনি ডোনেট করেন, খুব ভালো মাশাআল্লাহ। তো আসলে আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, নিজ গ্রামের জন্য ভালোবাসা থাকার দরকার আছে না নাই? আল্লাহ যদি আমাকে আমেরিকায় নেয়, লন্ডনে নেয়, সৌদি আরবে নেয়, যেখানেই চলে যায়, কিন্তু আমার নারী পোতা যেই গ্রামে, সেই গ্রামের প্রতি ভালোবাসা থাকার দরকার আছে না নাই? দরকার আছে। এই যে মসজিদগুলো আমাদের রয়েছে, এগুলো কি অন্য দেশের মানুষ করে দিয়ে যাবে, না আমাদের কি করতে হবে বলেন তো? আমার এলাকার মানুষকে দিন কি অন্য দেশের মানুষ শিখাবে, না আমাদেরকে শিখাতে হবে? আমাদেরকে শিখাতে হবে। তো যাই হোক, তারা ডোনেট করে, সময় দিয়ে, যেইভাবে হেল্প করছেন, সবার খেদমতকে যেন আল্লাহ কবুল এবং মঞ্জুর করেন। আমরা সবাই পড়ি আমিন। সবার নাম পড়তে পড়তে পারলে ভালো লাগতো, কিন্তু আসলে এত বেশি নাম, অনেক মাহফিলে এতগুলো শ্রোতাও থাকে না, তো এতগুলো তো পড়া সম্ভব না। তো আমরা কোরআনের খাতিরে পুরো পোস্টারটা না পড়ে আমরা যদি সরাসরি তাফসির শুনি, আপনারা কি রাগ করবেন? রাগ করবেন নাকি? আর আরবিতে বলে সাহিবুল বাইতি আদরা বিমা ফি, বাড়িওয়ালাই ভালো জানে বাড়ির খবর। তো আমি প্রত্যেকটা নাম ধরে ধরে বললাম, উনি অনেক ভালো, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু আপনারা মনে মনে বলবেন, হুজুর আপনি কি জানেন? জানি তো আমি, তাই না? বাড়িওয়ালাই ভালো জানে বাড়ির খবর। তো যাই হোক, আমরা সবার ব্যাপারে সুধারণা রাখি, যেহেতু তারা খেদমত করছেন। আল্লাহ সবার দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুক। আমরা পড়ি আমিন। পাশাপাশি এই শীতের রজনীতে আপনারা এখানে বসে আছেন, চাইলে চায়ের দোকানে আড্ডা দিতে পারতেন, গল্প গুজব করতে পারতেন, কিন্তু এত কিছু স্যাক্রিফাইস করে, স্পেশালি এই যে যুবক ভাইয়েরা, এখন তো কনসার্টের সময়, বিভিন্ন জায়গায় কনসার্ট চলছে, বা ঘরে বসে বসে চাইলে ফেসবুক চালাতেই পারতো, তাই না? কিন্তু এসেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের আলোচনা শুনছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের বীর সেনানী হিসেবে কবুল করে। আমরা সবাই পড়ি আমিন। সর্বশেষ আমি আমার পর্দার অন্তরালের মা ও বোনদেরকে শুকরিয়া জানাই যে আপনারা এসেছেন। চাইলে হয়তো বা নাটক সিনেমা দেখতে পারতো না, পারতো কিনা? আমার আলোচনা কিন্তু একটু ক্লাসের মতো, রেসপন্স করতে হবে। টিচার যদি ক্লাসে কিছু জিজ্ঞাসা করে, ছাত্রদের উত্তর দেওয়ার দরকার আছে না নাই? আপনারা অনেকেই আমার চেয়ে বয়সে বড়, কিন্তু এই চেয়ারটাতে যিনি বসবেন তিনি হলেন আমাদের শিক্ষক। তিনি আমাদের কি, একটু আগে যিনি ছিলেন তিনি হলেন আমাদের শিক্ষক। এই মুহূর্তে আমি যেহেতু এই চেয়ারে বসেছি, এজন্য আমরা সবাই, আমি হলাম শিক্ষক, আর আপনারা সবাই কোরআনের ছাত্র। আপনারা সবাই কোরআনের ছাত্র হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের ছাত্র হলো হাতির মতো। কিসের মতো? হাতির মতো। বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। যে যত বেশি কোরআন জানে, তার মরার পরেও বেশি সম্মান আছে না নাই? আবার দুনিয়াতে বেঁচে থাকতেও সম্মান আছে না নাই? এজন্য আমরা সবাই যেন কোরআনের ছাত্র হয়ে বাঁচতে পারি এবং মরতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। তো মা বোনদেরকে আমি শুকরিয়া জানাই, আপনারা নাটক সিনেমা এগুলো বাদ দিয়ে, গল্পগুজব বাদ দিয়ে কোরআনের মাহফিলে এসেছেন। আল্লাহ যেন আপনাদের এই সময়টুকুকে কবুল করে নেন। আমরা পড়ি আমিন।
আর আমি প্রায় মাহফিলগুলোতে বলি যে আমাদের নারীদেরকে ব্যবস্থা করে দিতে হবে বেশি। আমাদের মসজিদগুলোতে তো অনেক ক্ষেত্রে আমরা নারীদেরকে আসতে দেই না, যেটা হাদিসে নিষেধ আছে, লা তামনাউ ইমা আল্লাহিল মাসাজিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মনোযোগ দিয়ে শুনেন, যেহেতু আপনারা এই ফ্যামিলির লিডার, আপনারা ঠিক থাকলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহিল মাসাজিদ, মেয়েদেরকে মসজিদে আসতে নিষেধ করো না। ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তবে বাড়িতে নামাজ পড়াটাই তাদের জন্য উত্তম। কিন্তু কোন নারী যদি মসজিদে আসতে চায়, আপনার সাধ্য নাই তাকে বাধা দেওয়ার, ঠিক কি না? তাকে আপনি বাধা দিতে পারবেন না। এক সাহাবী তিনি মনে মনে চাইতেন যে তার ওয়াইফ যেন মসজিদে গিয়ে নামাজ না পড়ে, বাড়িতে নামাজ পড়ে। কিন্তু এই চাইলে কি হবে? আল্লাহর হাবিবের কথার উপর কথা বলার ক্ষমতা আমাদের কারো? কথা বলেন না কেন, আমাদের ক্ষমতা? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি যদি তোমার কণ্ঠটা নবীর কণ্ঠের উপরে তুলে দাও, তোমার জীবনের সব নেক আমলকে বরবাদ করে দিবেন কে? তো আল্লাহর হাবিব বলেছেন, মেয়েদেরকে মসজিদে আসতে বাধা দিও না। হলাম আমি তার হাজবেন্ড, কিন্তু আমি তাকে বাধা দেওয়ার ক্ষমতা রাখি না। তো তিনি একবার কি করছেন জানেন? খুব ইন্টারেস্টিং হাদিস। তিনি বলতে পারছেন না মুখ ফুটে যে তুমি মসজিদে যেও না, তো তিনি করলেন কি, উনি যে এশার নামাজে মসজিদে যাচ্ছে, ওই মহিলা সাহাবী, উনি রাস্তার মধ্যে ইফটিজিং এর মতো একটা সিন ক্রিয়েট করেছে। মুখ চোখ ঢেকে এমন একটা ভাব ধরেছে যে এটা আসলে তার হাজবেন্ড না, রাস্তার পর পুরুষ। তো এই একটু সিন ক্রিয়েট করার কারণে, ইফটিজিং করার কারণে ওই মহিলা সাহাবী বাড়িতে এসে তার হাজবেন্ডকে বলছে যে আমি এখন থেকে বাড়িতেই নামাজ পড়বো। হাজবেন্ড তো মনে মনে খুশি, বলে কেন, কি হয়েছে, কি সমস্যা? বলে আজকে রাস্তায় একটা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করছে, আমি এখন থেকে ঠিক করে ফেলছি জুমার নামাজ ছাড়া বাকি নামাজগুলো আমি বাড়িতেই পড়বো। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে সাপও মরল, লাঠিও ভাঙলো। মুমিনদেরকে এরকম চালাক হতে হয়, চালাক না হলে দুনিয়াতে টেকা মুশকিল। সরাসরি তো বলা যায় না, এজন্য উনি অন্য পুরুষের অভিনয় করে তার ওয়াইফকে ইনডিরেক্টলি বুঝিয়ে দিলেন যে তুমি ঘরে নামাজ পড়ো। সুবহানাল্লাহ পড়েন। তো এজন্য মহিলাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেস করে দিয়েছেন, কিন্তু আমরা অনেক সময় বাংলাদেশে দিতে চাই না। এরকম আছে না, অনেক মসজিদে নারীদের জন্য জায়গা রাখি না, কিন্তু মাহফিলে কিন্তু ঠিকই থাকে। থাকে কি থাকে না? মানে মসজিদে গেলে ফিতনা হবে, কিন্তু মাহফিলে আসলে সমস্যা নাই। বিষয়টা কি এরকম? বরং মসজিদে গেলেই তাদের জন্য এক্সট্রা একটা রাস্তা থাকে, তারা নিরাপদে প্রবেশ এবং বের হতে পারে, ঠিক কি না? কিন্তু মাহফিলের ক্ষেত্রেই দেখা যায় অনেক জায়গায় ওই ছোট ছোট দোকানগুলো বসে, ওয়াজ তো শোনেই না, খালি ওগুলো খাইতে আসে। এরকম আছে না? তো যাই হোক, আমাদের মসজিদগুলো তো নারীদের ব্যবস্থা করে দেওয়ার দরকার আছে না নাই? আছে। কারণ একজন নারী যদি ঠিক হয়ে যায়, পুরো জাতিটাই ঠিক করে দিবেন কে? নেপোলিয়ন বলেছেন, গিভ মি অ্যান এডুকেটেড মাদার, I shall promise the birth of a civilized educated nation. নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা সভ্য শিক্ষিত জাতি উপহার দেব। সুবহানাল্লাহ পড়েন। কারণ মা যেটা শিখবে, অনাগত ভবিষ্যতে যতগুলো সন্তান হবে সবাইকে শিখাতে পারবে না? পারবে। অনেক হুজুরের ছেলে মেয়ে আছে দেখবেন বেয়াদব টাইপের, এরকম আছে না নাই? হুজুর অনেক জানে, কিন্তু হুজুর তো বাচ্চা কাচ্চাকে সময় দিতে পারে না। বাচ্চা কাচ্চা যার কাছে বড় হবে তার মতোই না হবে, ঠিক কি না? তো এজন্য মেয়েদেরকে শিখাতে হবে বেশি। এই মেয়েদের পেটগুলো, এগুলো তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনির চাইতে অনেক দামি খনি, ঠিক কি না বলেন? আপনাদের এই তো দিনাজপুরের হাকিমপুরে মনে হয় লোহার খনি পাওয়া গেছিল না? জানেন এটা আপনারা? সর্বপ্রথম লোহার খনি কোথায় পাওয়া গিয়েছে বলেন তো? জানেন না? নিজের জেলা নিজেই জানেন না। এই দিনাজপুরের হাকিমপুর উপজেলাতে সর্বপ্রথম লোহার খনির সন্ধান পাওয়া গিয়েছিল। কিন্তু এর অনেক আগ থেকে এর চেয়ে দামি খনি আমাদের এলাকার মধ্যে ঘুরে বেড়াতো, আমরা বুঝতেই পারি নাই। একটা মহিলার পেট, এটা তেলের খনি, স্বর্ণের খনি, গ্যাসের খনির চাইতে অনেক দামি খনি। কারণ একটা মা যদি নিজেকে ভালো রাখতে পারে, একটা সেই রকম ডেডিকেটেড মাদার হতে পারে, সন্তানকে মানুষ করার একটা দৃঢ় ইচ্ছা শক্তি রাখতে পারে, তাহলে এক একটা মহিলা এক একটা যুগ শ্রেষ্ঠ মুফাসসির জন্ম দিতে পারে, ঠিক কি না? আর মেয়েরা যদি নাটক সিনেমা নিয়ে ব্যস্ত থাকে, স্টার জলসা, জি বাংলা, এগুলো নিয়ে সারাদিন মত্ত হয়ে থাকে, ওদের পেট থেকেই বেরোবে এরশাদ শিকদারের মতো কুখ্যাত সন্ত্রাসী, ঠিক কি না? এরা হবে দেশের শত্রু, দশের শত্রু, যারা 31st নাইটে মেয়েদের ওড়না ধরে টান দেবে, যারা এক একটা সাইন দিয়ে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করবে, ঠিক কি না?
এজন্য মেয়েদেরকে আমাদের শিখাতে হবে। তো মা বোন যারা এসেছেন, আমরা আপনাদের জন্য দোয়া করি আজকের এই মাহফিলটা যেন আমরা সকলে মনোযোগ দিয়ে শুনি এবং মানার উদ্দেশ্যে শুনি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? উদ্দেশ্য হবে একটা, মানবো। উদ্দেশ্য থাকবে কি? আপনি অনেক শুনলেন কিন্তু মানলেন না, কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? স্টিফেন আর কভে তিনি বলেছেন, most people do not listen with the intent to understand, most people listen with the intent to reply। বেশিরভাগ মানুষই আলোচনা মানার জন্য শোনে না, বোঝার জন্য শোনে না। তারা আলোচনা মনোযোগ দিয়ে শোনে কেন? যাতে করে আলোচনাটা শুনে সেখান থেকে ভুল ধরে একটা জবাব দেওয়া যায়। ঠিক কিনা বলেন? এই যে আজকে আপনারা যারা এসেছেন সবাই তো আমাকে আই লাভ ইউ বলতে আসেন নাই। কিছু কিছু আছে যে হুজুর আজকে কই ভুল করে এইটাকে কাটছাট করে গতকালকে মিডিয়ায় আপলোড করে একবারে ভাইরাল করে দিবে, এরকম আছে না নাই? তো এই উদ্দেশ্য থাকলে আপনার লস। এই যে এত মূল্যবান সময় এই শীতের মধ্যে এই যে এখানে বসে আছেন, চাইলে তো রুমে আপনি ভালো একটা ম্যাট্রেসের উপর শুয়ে থাকতে পারতেন, গদির উপর শুয়ে থাকতে পারতেন। এত কষ্ট করে এই যে আপনি এখানে বসে আছেন, এই মাহফিলটা তখনই সার্থক হবে যখন আমরা এই নিয়ত করব যে আজকে যেই কথাগুলো শুনবো প্রত্যেকটা আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। পড়েন। তাহলে আমরা কথা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এ পর্যায়ে আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। আমরা আলোচনা খুবই সংক্ষিপ্ত করব, খুব বেশি লম্বা আলোচনা করব না, কারণ খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা, সর্বোত্তম আলোচনা সেটাই যেটা হবে প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেনসিভ ইন মিনিং। যে আলোচনায় কথা হবে কম কিন্তু এর আবেদন হবে অনেক বেশি, যে আলোচনায় শব্দ থাকবে কম কিন্তু এর ইম্প্যাক্ট ইন দ্য হার্ট অফ দ্য লিসেনার্স অনেক বেশি হবে। আবার দীর্ঘক্ষণ আলোচনা করা এটা কিন্তু কিয়ামতের আলামত। এটা আপনারা জানেন? কিয়ামত যে কত ঘনিয়ে এসেছে এই হাদিসটা শুনলে বুঝবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেছেন, খুতাবুকুম তাওয়িলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা, one of the minor sign before the day of judgment, your Islamic lectures will be longer and your salah will be shorter। কিয়ামতের আগে তোমাদের আলোচনাগুলো দীর্ঘ হয়ে যাবে আর নামাজগুলো সংক্ষিপ্ত হয়ে যাবে। আওয়াজ করে বলেন তো, বাংলাদেশের প্রেক্ষাপটে এই কিয়ামতের আলামতটা প্রকাশ পেয়েছে কি পায় নাই? আপনি খেয়াল করে দেখেন, সারা রাত তাফসীর শোনার লোকের অভাব নাই। কথা বলেন। অনেকে আছে হুজুর সারা রাত চালান, আমি আসি, সমস্যা নাই, কিন্তু ফজরের নামাজের সময় যখন বলা হবে হাইয়া আলাস সালাহ, বলে আপনি থাকেন, আমি এখন পালা। কি বলে? আপনি থাকেন চাচা, আপন প্রাণ বাঁচা। সারা রাত বসে তাফসীর শুনতে রাজি, ফজরের নামাজ পড়তে রাজি না। 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ শুনবে, কোনো সমস্যা নাই। নামাজ 5 মিনিটের জায়গায় 7 মিনিট পড়লেই কিয়ামত শুরু হয়ে যাবে। ইমাম সাহেব এত দেরি কেন? সবার কথা খেয়াল রাখবেন তো, এরকম আছে না? তো এরকম যেন না হয়, আমরা সংক্ষিপ্ত আলোচনা করব এবং সেটার আলোকে মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন। আজকে আমরা যে সূরা থেকে কথা শুনবো সেটা হচ্ছে কোরআনের সবচাইতে দামি সূরা। আলহামদুলিল্লাহ পড়বেন না? সবচাইতে দামি সূরা। পুরো কোরআন এক পাশে, ওই সূরা আর এক পাশে। পুরো কোরআনের সার নির্যাস করে আপনি যা পাবেন ওই সূরাটার মধ্যে আপনি সবকিছু পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ পড়েন। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাটার নাম কি? সূরা ফাতিহা। জানেন না কে কে? দেখি হাত তোলেন। সবাই জানে, আলহামদুলিল্লাহ পড়েন। এই সূরাটা এমন সূরা যেই সূরাটা কষ্ট করে মুখস্থ করতে হয় না, কয়েকদিন মসজিদে গেলে আল্লাহ ওই সূরাটা আমাদেরকে হাদিয়া দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ পড়েন। কষ্ট করে খুব কম মানুষই আছে যারা সূরা ফাতিহা মুখস্থ করেছে, বরং মসজিদে যেতে যেতে ইমাম সাহেবের তেলাওয়াত শুনতে শুনতেই মুখস্থ হয়ে গেছে। ঠিক কি না? তো এই সূরাটা আমরা প্রায় সবাই জানি, কিন্তু এই সূরার এই যে 7টা আয়াত রয়েছে, এই 7টা আয়াতে আল্লাহ আমাদেরকে কি কি মেসেজ দিয়েছেন, কি কি গাইডলাইন দিয়েছেন, কি কি ইনস্ট্রাকশন দিয়েছেন, আমরা অনেকেই জানি না। আমি আপনাদেরকে একটা পরীক্ষা করি, সবাই এদিকে তাকান, মনোযোগ দেন। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই কথাটার সাথে আমরা দ্বিমত না একমত? আপনারা কি দ্বিমত? পিছনের ভাইয়েরা, আপনারা কোন দল করেন? আপনারা কি ইসলামী দল করেন না অমুসলিমের দল করেন? আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই বিষয়ে আমরা দ্বিমত না একমত? সবাই একমত, তাই না? মাশাআল্লাহ। এবার আল কোরআনটা সহি শুদ্ধভাবে পড়তে পারেন কে কে? দেখি একটু হাত তোলেন। কি অবস্থা? এবার যদি বলি সূরা ফাতিহাটা অর্থ সহ পড়েছেন কে কে? একটু হাত তোলেন। এবার কি অবস্থা হবে? তাফসীর তো অনেক দূরের কথা।
তাহলে সামারিটা হচ্ছে যে আল কোরআনের আলো আমরা ঘরে ঘরে জ্বালতে চাই। বাংলাদেশের মুসলিমদের কিন্তু খুব আবেগ, এরা ইসলামের জন্য জীবনও দিতে পারে, ঠিক কি না? এরা ইসলামের জন্য জীবনও দিতে পারে, কিন্তু আফসোস লাগে তখন যখন 1 মাস সময় ব্যয় করে কোরআন পড়াটা শিখতে পারে না। আপনি আজকে একটা ডাক দেন, অমুক দেশের বিরুদ্ধে আন্দোলন, অমুক দল ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আন্দোলন, রাজি আছে, কোনো সমস্যা নাই। বাড়ি থেকে বের হওয়ার সময় বাবা মায়ের কাছে দোয়া চাবে, বউ বাচ্চাকে বলবে, আর জানি না কোনোদিন দেখা হবে কিনা। তার মানে আবেগ ঠিক আছে, ইসলামের জন্য ভালোবাসা আছে, ইসলামের জন্য জীবনও দিতে পারে, কিন্তু জীবন থেকে প্রত্যেকদিন 1 ঘন্টা সময় দিতে বলেন, ওর জন্য কঠিন হয়ে যায়। তো এরকম করলে তো হবে না। আল কোরআনের আলো আমরা যদি ঘরে ঘরে জ্বালতে চাই, সর্বপ্রথম এই কোরআনের আলোটা আমাদের নিজেদের মধ্যে জ্বালতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি এমন হয় যে বাতির নিচেই অন্ধকার, বাতির নিচেই অন্ধকার, যেই বাতি পুরো জায়গাকে আলোকিত করেছে, খেয়াল করে দেখেন ওর জায়গাটাই নিচেরটাই অন্ধকার, ওই বাতির মতো হওয়া যাবে না। আমরা মানুষকেও আলো দিতে চাই, নিজেরাও এনলাইটেড পিপল, আলোকিত মানুষ হতে চাই, ঠিক কিনা? তাহলে আসেন আজকে সংক্ষিপ্ত সময়ে এই সূরা ফাতিহা থেকে আমরা কিছু কথা শুনি। আপনি এই সূরাটা যদি পরিপূর্ণভাবে বুঝতে পারেন, ইনশাআল্লাহ পুরো কোরআন সম্পর্কে একটা এভারেজ আইডিয়া, মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আসেন আমরা তাফসীর আমরা অফিশিয়ালি শুরু করি। এই সূরা ফাতিহাতে আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন 7টি। কয়টি? এটা আওয়াজ করে বলেন না, কয়টি? আমার মুরব্বী বাবাজানরা একটু কষ্ট হচ্ছে হয়তো না, কিন্তু একটু উত্তর দেন, তাহলে দেখবেন শয়তান আপনাকে আর জ্বালাতে পারবে না। আর যখন চুপচাপ থাকবেন দেখবেন ঘুম ঘুম ভাব আসতে পারে। এই সূরা ফাতিহায় আয়াত রয়েছে কয়টি? 7টি আয়াত রয়েছে। এই 7টি আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত তাফসীর করব। প্রত্যেকটা আয়াতে কি কি মেসেজ আছে সংক্ষেপে উল্লেখ করব, এরপরে একবার সামারি বলে আপনাদেরকে বিদায় দিয়ে দিব। থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমরা সবাই পড়ি আমিন। তো সূরা ফাতিহার শুরুতেই আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল। ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, মনোযোগ থাকতে হবে। আমি ক্লাসের পরীক্ষা নিব না, সমস্যা নাই। ক্লাসের পরীক্ষা হয়তো আমার কাছে দিতে হবে না, কিন্তু আল্লাহর কাছে ঠিকই দিতে হবে। কি বলেন? আল্লাহ যদি দেখায় বলে এই কোরআনের অর্থ শিখিস নাই কেন? আল্লাহ আমি তো, আমাকে কেউ শিখায় নাই। কেন শিখায় নাই? অমুক দিন না হুজুর আসছিল, উনি না সূরা ফাতিহা নিয়ে কথা বলেছিল, সলিমউদ্দিন শিখতে পারছে, তুই কলিমউদ্দিন শিখতে পারিস নাই কেন? ঠিক কি না? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। ওই দিন কোনো অজুহাত আপনি দিতে পারবেন না। এখন ইউটিউবে তাফসীর अवेलेबल আছে, এই যে এখানে এই যে দেখেন সূরা ফাতিহার তাফসীর আছে, সূরা বাকারার তাফসীর আছে, সবকিছু अवेलेबल। আবার আজকে আমি আপনাদেরকে শোনানোর জন্য এসেছি। আপনি যদি না শুনে চলে যান, আপনি যদি আমল না করে মরেন, সেই দোষ কি আল্লাহর? কথা বলেন, সেই দোষ আল্লাহর? সেই দোষ আমার? সেই দোষ কি এই এলাকার এই যে কমিটির যারা আছে তাদের? তারা চেষ্টা করেছিল, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া, মানা না মানা এটা আপনাদের দায়িত্ব। তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। সূরা ফাতিহার শুরুতে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, মহিয়ান গরিয়ান কৃপানিধান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আওয়াজ করে বলেন তো, সমস্ত প্রশংসা কার জন্য? আর একটু জোরে বলতে হবে পেছনের ভাইয়েরা, সমস্ত প্রশংসা কার জন্য? এই প্রথম আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজটা দিয়েছেন, হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো পর্দা নাই। পর্দা আছে? কোনো পর্দা নাই। কিন্তু কোন হাজবেন্ড কি চাইবে তার ওয়াইফ তার লজ্জাস্থান পরিষ্কার করে দিক? মা এবং সন্তান, ছোট বাচ্চাও হোক না কেন, ছোট বাচ্চারাও দেখবেন অনেক সময় লজ্জায় মাকে লজ্জাস্থান পরিষ্কার করতে দেয় না, কারণ এটা তো লজ্জাস্থান, এটা লজ্জা পাওয়ারই জিনিস। আমাদের হাত না থাকলে আমরা নিজের লজ্জাস্থানটা নিজে পরিষ্কার করতে পারতাম না। আল্লাহ যে আমাদেরকে হাত দিয়েছে, আলহামদুলিল্লাহ পড়বেন না? অনেকে আফসোস করে যে R15 নাই, ভালো একটা বাইক নাই, থাকলে খুব দ্রুত যেতে পারতাম, এরকম আফসোস করে না? কিন্তু আপনি কখনো ভেবেছেন যে আপনার পা না থাকলে আপনি নিজে হেঁটে হেঁটে আপনার বিছানায় উঠতে পারতেন না? পারতেন? টয়লেটে যেতে পারতেন? কোথাও মন চাইলে যেতে পারতেন? তো আল্লাহ যে এত বড় যানবাহন দিয়েছে, কোনোদিন শুকরিয়া করেছেন? এজন্য শুকরিয়া করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে শোনেন। আপনার হয়তো মন খারাপ যে আপনার হাতে ভালো ঘড়ি নাই, হাতে ভালো মোবাইল নাই, হাতে টাকা নাই, কিন্তু আপনি কি কখনো এটা দেখেছেন ওই টাকা ধরার জন্য যে হাত দরকার সেই হাতই অনেকের নেই? এরকম আছে না নাই? আপনার পায়ে ভালো ব্র্যান্ডের জুতা নাই, অ্যাপেক্স, বাটা, লোটো, ভালো ভালো ব্র্যান্ডের জুতা, এগুলো আপনি কিনতে পারেন না। আপনার মন খারাপ যে আল্লাহ আমারে কেন গরিব বানালো। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন ওই জুতা পরার জন্য যে পা দরকার সেই পাই অনেকের নাই? এরকম আছে না নাই? মোবাইলটা দিতে বলেন। এরকম অনেক আছে।
তো এজন্য আমরা যেন আফসোস না করি, মনে থাকবে তো ইনশাআল্লাহ। ফাখুয মা আতাইতুক ওয়া কুম মিনাশ শাকিরিন। আল্লাহ যেটা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, সেইটা নিয়ে আমরা এখন থেকে আলহামদুলিল্লাহ পড়ব। কি পড়ব? একটু জোরে সোরে মন খুলে পড়েন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? আচ্ছা বলেন তো, আল্লাহর প্রশংসা করলে লস না লাভ? লস না লাভ? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলেছেন আমার নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো, নিয়ামত আমি আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় না করো, অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রেখো আমার আযাব বড্ড ভয়াবহ। আমার আযাব আর গজব সহ্য করার ক্ষমতা কোনো মাখলুকের নাই। চিল্লা বলেন ঠিক কি না? আল্লাহর গজব সহ্য করার ক্ষমতা আমাদের কারো আছে? আল্লাহ আমাদেরকে ছাড় দেয়, তাই বলে কি ছেড়ে দিবে? কথা বলেন। আল্লাহ আমাদেরকে অনেক সময় দেয়, অনেক সময় দেয় নিজেদেরকে শুধরে নেওয়ার, কিন্তু এর পরেও আমরা যখন নিজেদেরকে শুধরে নেই না, তখনই আল্লাহ আমাদেরকে ধরে। ঠিক কি না? ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেছেন বড় বড় শাস্তি দেওয়ার আগে আমি ছোট ছোট শাস্তি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করি, তোমাদেরকে ফিরে আসার জন্য আমি কল দেই, কিন্তু তুমি তো বান্দা কল রিসিভ করো না, কল রিজেক্ট করে দাও। তুমি তোমার মতোই চলতে থাকো। ওই যখন তুমি তোমার মতো চলতে থাকো, আমি তখনই ধরি। ঠিক কি না? এজন্য আল্লাহ যদি আপনাকে কোনো পাপের কারণে ছেড়েও দেয়, আপনি এটা ভাববেন না যে আল্লাহ আপনাকে ছাড় দিয়েছে বলে ছেড়ে দিবে। পৃথিবীতে এমন অনেক স্বৈরাচারী শাসক ছিল, অনেক জালেম ছিল, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। ঠিক কি না? নমরুদের মতো একটা কুখ্যাত সন্ত্রাসী, একটা জালেম শাসককে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কি না? তো এজন্য আমরা যেন নিজেদেরকে নিরাপদ মনে না করি, আল্লাহর অকৃতজ্ঞ না হই, আল্লাহ শুকরিয়া করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আবার আল্লাহর হাবিব বলেছেন আউয়ালু মাইয়াদখুলুল জান্নাতা আল হাম্মাদুন। যারা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করে, they will be the first to enter paradise। আল্লাহর জান্নাতে তারাই সর্বপ্রথম প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা আমরা জান্নাতে যেতে চাই, কে কে দেখে একটু হাত তোলেন তো সবাই। মাশাআল্লাহ সবাই যেতে চাই, আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। হাত নামান। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে না নাই? স্তর আছে না নাই? আবার স্তরের মধ্যেও কে আগে যাবে কে পরে যাবে ঠেলাঠেলি আছে না নাই? তো আপনি কি চান না যে যারা প্রথম সারির জান্নাতি হবে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত বানাক? এটা আমরা চাই কি চাই না? আমরা যদি এটা চাই, তাহলে আজকে থেকে আমরা আর কমপ্লেন করব না, কোনো অভিযোগ করব না। আল্লাহ যেটা দিয়েছে সেটার জন্য শুকরিয়া, যেটা পাই নাই সেটার জন্য ধৈর্য ধরবো। কি বলেন? ধৈর্য ধরবো। কারণ আমরা বিশ্বাস করি, আমরা যদি ঈমান নিয়ে মরতে পারি, একটা রিকশা চালকও যদি তার ঈমান নিয়ে মরতে পারে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাকে কমপক্ষে সর্বশেষ যদি সে জান্নাতে যায়, এরপরেও 10টা পৃথিবীর সময় জান্নাত পাবে। সুবহানাল্লাহ পড়েন। এই যে আপনাদের দিনাজপুরের শহরে আপনার 5 বিঘা জমি কিনতে কি অবস্থা হবে ভেবে দেখেছেন? ভেবে দেখছেন? সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনি, অনেকে আছে দিনাজপুরের এই শহরে 5 বিঘা জমি কিনতে পারবেন, এরকম আছে না নাই? কিন্তু আপনার যদি ঈমানটা ঠিক থাকে, আমলটা ভালো থাকে, আপনি মারা যাবেন, সর্বশেষও যদি আপনি জান্নাতে যান, আল্লাহ আপনাকে 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। সুবহানাল্লাহ পড়েন। ওই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রৌপ্যের। আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি ইলন মাস্ক, তার বাড়িটাও কি একটা ইট স্বর্ণের, একটা ইট রৌপ্যের, এইভাবে বানানো সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব। কিন্তু একটা রিকশা চালকও যদি জান্নাতে যায়, জান্নাতে যাওয়ার পর এমন জান্নাত পাবে যেই জান্নাতের একটা ইট স্বর্ণের, একটা ইট রৌপ্যের। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা যেন আজকে থেকে আর হতাশায় না ভুগি। আজকে থেকে হতাশাকে আমরা নো বলে দিলাম। কি বলে দিলাম? সবাই বলেন নো। সবাই বলেন না কেন? নো। আজকে থেকে আমরা আর হতাশায় ভুগতে চাই না, কারণ আমরা জানি আল্লাহ যেটা দিয়েছেন শুকরিয়া, যেটা পাই নাই সেটার জন্য ধৈর্য। কয়েকদিন ধৈর্য ধরি, 2 দিনের দুনিয়া, মরলেই জান্নাতে গেলে সব পাবো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রথম আয়াত থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে সুখে দুঃখে সর্বদা প্রশংসা করব কার? কারণ আল্লাহ তার প্রশংসা অপছন্দ করে না পছন্দ করে? পছন্দ করে না? আপনার কেউ প্রশংসা করলে আপনার ভালো লাগে কি লাগে না? ভালো লাগে না? স্পেশালি বউয়ের প্রশংসা করলে দেখবেন খুব খুশি হয়ে যাবে। ঠিক কি না? বিবাহিত কারাগারে দেখি হাত তোলেন তো। আচ্ছা সবাই কম বেশি বিবাহিত। অবিবাহিত কারাগারে দেখি হাত তুলো।
ওই যে আলহামদুলিল্লাহ কয়েকটা আছে। তোমরা সবাই মিসকিন, বিয়ে টিয়া হয় না, আল্লাহ দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিক, পড়ি আমিন। তো যারা বিবাহিত আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনি যে কোনো বড় অপরাধ করেন না কেন, আপনার ওয়াইফের রাগ ভাঙানোর সবচাইতে বড় টিপস হচ্ছে তার প্রশংসা করবেন। এটা কিন্তু আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, আমিও কিন্তু বিবাহিত, আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি। যে কোনো সমস্যা হয়ে যাক না কেন, ওয়াইফের শুধু প্রশংসা করবেন, তাকে একটু খুশি রাখার চেষ্টা করবেন, দেখবেন 7 খুন মাফ, ঠিক কিনা? অনেক সময় এরকম হয় না যে বাড়ি থেকে বের হওয়ার সময় আপনার ওয়াইফ আপনাকে বলে যে আজকে এটা নিয়ে আসবা, ওটা নিয়ে আসবা, বলে কি বলে না? কিন্তু কাজের চাপে আমরা অনেক সময় ভুলে যাই না, ভুলে যাই, আনতে মনে থাকে না। তো এবার বাড়িতে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ আছে না নাই? কই থাকে? মন থাকে কই? হ্যাঁ, বিয়ের প্রথম তো না চাইতে কত কিছু এনে দিতা, আর এখন আমি বুড়ি হয়ে গেছি, এখন একটা কথা বলার পরেও মনে থাকে না, না আমাকে আর ভাল লাগে না, এরকম অভিমান করে না? করে। তো আপনি কি করবেন জানেন? আপনি যদি এমন হয় যে সেই জিনিসটা না এনে বাড়িতে ঢুকে গিয়েছেন, তাহলে আপনি আসসালামু আলাইকুম বলে ঘরের মধ্যে ঢুকবেন, ঢুকেই প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে ঘরের লাইটটা আপনি অফ করে দিবেন। কি করবেন? ঘরের যে লাইট আছে না, লাইট অফ করে দিবেন। আপনার ওয়াইফ আপনাকে বলবে কি ব্যাপার, ঘরে ঢুকে যে লাইট অফ করে দিলে কি সমস্যা? তখন আপনি বলবেন ঘরে চাঁদের চেয়ে সুন্দর স্ত্রী থাকতে লাইটের কি দরকার? বলা যাবে? বলা যাবে? ওই যে অবিবাহিত গুলো খুব খুশি, এখন থেকে শিখে নাও, কাজে লাগবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখন থেকে প্র্যাকটিস করো, ভবিষ্যতে কাজে লাগবে ইনশাআল্লাহ। তো এই যে প্রশংসাটা করে ফেলছেন, এরপর আপনি যদি আপনার ওয়াইফকে বলেন ওফ আই এম রিয়েলি সরি, তুমি এটা আনতে বলেছিলে কিন্তু আমি কাজের চাপে না ভুলে গিয়েছিলাম, তখন আপনার ওয়াইফ কি বলবে জানেন? নো প্রবলেম, ইটস ওকে, ভুল তো মানুষই করে, কালকে এনো আলহামদুলিল্লাহ পড়বেন না? এটাই হচ্ছে টিপস, এটাই টিপস। আপনার পারিবারিক সমস্যার যে কোনো সমাধান হবে একটা জিনিসের মাধ্যমে, সেটা হলো প্রশংসা। সেটা কি? এই প্রশংসাটা হলো নাপা ট্যাবলেটের মতো। কিসের মতো? জোরে করে বলেন তো, জ্বর হলে কোন ট্যাবলেট? সর্দি হলে? কাশি হলে? নাপা। যাক আলহামদুলিল্লাহ, তাফসীর বুঝতেছেন তাহলে। তো এই যে প্রশংসাটা নাপা ট্যাবলেটের মতো, যে কোনো সমস্যা হোক না কেন, ওয়াইফের সাথে কখনো ঝগড়া করতে যাবেন না, ঝগড়া করলে বিপদ। কারণ নারীরা হচ্ছে বাঁকা হাড়ের তৈরি, বেশি বাঁকাতে গেলে ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? এই বাঁকা থাকা অবস্থাতেই আপনাকে যতটুকু ফায়দা নেওয়ার নিতে হবে। এজন্য ওয়াস্তাউসু বিন-নিসাই খায়রা, আল্লাহর হাবিব বললেন সবার সাথেই ভালো আচরণ করো, স্পেশালি মেয়েদের সাথে করো, কারণ ওরা তো বাঁকা হাড়ের তৈরি। তো বাঁকা হাড়ের তৈরি বললাম বলে আবার মায়েরা রাগ করবেন না, বোনেরা রাগ করবেন না। বাঁকা অনেক জিনিস থেকেও তো অনেক বেশি উপকার পাওয়া যায়, কি বলেন? হ্যাঁ, সোজা আঙ্গুলে কি ঘি উঠে না আঙ্গুল বাঁকা করতে হয়? তার মানে বাঁকা জিনিসেরও দরকার আছে না? আপনারা মাছ ধরছেন ছোটবেলায়, মাছ, ওটারে আপনারা কি বলেন? বড়শি? হ্যাঁ, ছিপ। হ্যাঁ, তো ওই যে ছিপ, ওইটার যে আপনার কালা না কি বলে এটা আপনারা মাথায় যে থাকে, ওটাকে কি বলেন? বড়শির কালা না কি যেন বল, বড়শির কল। ওই বড়শির কল যদি সোজা হয় মাছ ধরা যাবে? ওটাকে কি হতে হবে? তার মানে বাঁকা জিনিসেরও গুরুত্ব আছে না নাই? তো আল্লাহ যাকে যেভাবে তৈরি করেছেন তাতেই তার কল্যাণ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বলছিলাম প্রশংসা সবাই পছন্দ করে, আমরা আমাদের রবের প্রশংসা করব যেহেতু তারা আমাদের নিয়ামত, তিনি আমাদের নিয়ামত দিয়েছেন। আর ওয়াইফের প্রশংসা করব কারণ তারা বিয়ের পরবর্তী পুরো জীবনটাই তো আমাদের জন্য দিয়ে দেয়, ঠিক কি না? বিয়ের পূর্বে একটা মেয়ের কত স্বপ্ন থাকে দেখেন, কিন্তু বিয়ের পর থেকে সব স্বপ্ন স্যাক্রিফাইস। হাজবেন্ডকে সময় দিতে হয়, বাচ্চা কাচ্চাকে দিতে হয়, 3 বেলা রান্না করা, কাপড় কাচা, এই করা সেই করা, নিজের জন্য সময় আর পায় না, এরকম আছে না নাই? এজন্য একটু চেষ্টা করবেন ওয়াইফের প্রশংসা করার। ওয়াইফ রান্না করে খাওয়ালে প্রশংসা করবেন ভাই। ওয়াইফের রান্নার প্রশংসা করছেন কে কে দেখি এই পর্যন্ত? একটু হাত তোলেন তো। হাই হাই, এলাকার মেয়েগুলো দেখি কপাল পোড়া, কেউ প্রশংসা করেন না? কয়েকজন করছে আলহামদুলিল্লাহ। এই যে মুরব্বি পাওয়া গেছে, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে যুবক ছেলে পেলে দেখো, মেড ইন জাপান, মেড ইন জাপান ভালোবাসা, এগুলা মেড ইন চায়না না। এখনকার ভালোবাসা তো আই লাভ ইউ পর্যন্তই, তাই না? ওল্ড ইজ গোল্ড। দেখছো, মুরব্বি কিন্তু প্রশংসা করছে। প্রশংসা করবেন, আপনার ওয়াইফের রান্নার প্রশংসা করলে সে খুশি হবে। আমরা ভাই এত অকৃতজ্ঞ, দেখেন আমাদের ওয়াইফ ডেইলি আমাদেরকে 3 বেলা রান্না করে খাইয়ে সে বাবুর্চির কাজ করে, আমাদের কাপড় চোপড় ধুয়ে সে ধোপার কাজ করে, ঘর বাড়ি ঝাড়ু দিয়ে ঝাড়ুদারের কাজ করে,
আমরা অসুস্থ হলে আমাদের সেবা করে নার্সের দায়িত্ব পালন করে, এরপরে আমরা যখন হতাশ হয়ে যাই আমাদেরকে মোটিভেট করে সে একটা ইনফ্লুয়েন্সারের কাজ করে, ঠিক কি না? কিন্তু এত কিছুর পরে আমরা বেতন কি দেই? কোনো বেতন দেই? ওই তো 3 বেলা একটু খাওয়া, একটু শাড়ি কাপড়, ঠিক কি না? তো এর পরেও আবার অনেকে দেখবেন এত বড় ডাকাত, বউয়ের রান্নার দোষ ধরে, এরকম আছে না নাই? এতটাই অকৃতজ্ঞ, তার ওয়াইফ যদি কোনোদিন তার কলিজাটাও ভুনা করে খাইয়ে দেয়, এরপরেও বলবে লবণ কম হয়েছে, ঝাল বেশি হয়েছে, এরকম আছে না নাই? আরে ভাই, একটা মানুষের জীবনের সবচাইতে দামি অঙ্গ কলিজা, এটাই সে ভুনা করে খাইয়ে দিচ্ছে, ওই সময় আপনার টেস্ট নিয়ে মাথা ঘামাচ্ছেন, পুরো জীবনটাই যে দিয়ে দিল ওইটাতে কোনো খেয়াল নাই। এজন্য দোষ ধরবেন না প্রিয় ভাইয়েরা। আজকে আপনাদের একটা কাজ দিয়ে যাই, আজকে মাহফিল থেকে শেষে বাড়িতে ফিরে আপনি যখন খাবারটা খাবেন, বিসমিল্লাহ বলে খাবারটা খেয়ে ওয়াইফের রান্নার প্রশংসা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর ভাবিদেরকে বলে যাই, মাদেরকে বলে যাই, যদি না করে কালকে সকালে খাবার দিবেন না, না খাইয়ে রাখবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যে আমরা প্রশংসা করব। তাহলে প্রথম আয়াতে যেটা পেলাম, আমরা আল্লাহর প্রশংসা করব তার নিয়ামতের জন্য, আর কোনো মানুষ যদি আমাদের কোনো উপকার করে, স্পেশালি আমাদের ওয়াইফ, আমরা তারও প্রশংসা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন আর রহমানির রহিম, আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ বললেন আমি হলাম দয়াময়, আমি হলাম দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহর দয়ার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? আল্লাহর দয়ার কোনো তুলনা হয়? তুলনা হয়? ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ বললেন নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু দেখা যায়, দেখা যায় না, সবকিছুকে আমার দয়া পরিবেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া সাবাকাত রাহমাতি গাদাবি। হাদিসে কুদসিতে আল্লাহ বললেন আমার রাগও আছে আবার দয়াও আছে। আওয়াজ করে বলেন আল্লাহর রাগ আছে না নাই? দয়াও আছে না নাই? ওয়া সাবাকাত রাহমাতি গাদাবি। কিন্তু আল্লাহ বললেন আমার এই রাগ এবং দয়ার মাঝে যদি একটা কম্পিটিশন লাগানো হয়, প্রতিযোগিতা, ধরেন দৌড় প্রতিযোগিতা, কে আগে যেতে পারে, আল্লাহ বললেন আমার রাগকে হারিয়ে আমার দয়া বিজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন আল্লাহর দয়ার পরিমাণ এত বেশি, আল্লাহর দয়া এবং রাগের মধ্যে যদি একটা কুস্তি লাগানো হয়, আল্লাহ বললেন আমার দয়া রাগকে হারিয়ে ফেলবে। সুবহানাল্লাহ পড়েন। এত বেশি দয়া। এজন্যই দেখেন 24/7 দিনের 24 ঘন্টা সপ্তাহের 7 দিন আল্লাহর এত নাফরমানি করি, কিন্তু আল্লাহ কি আমাদেরকে ইনস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে কোনো শাস্তি দেয়? কথা বলেন না কেন? শাস্তি দেয়। সারা দিন আল্লাহর বিরোধিতা, তাই না? আল্লাহ যেইটা বলছে ঠিক উল্টা। কথা বলেন। আল্লাহ ছেলেদেরকে বলেছেন টাকনুর উপরে কাপড় করতে, আমরা নামিয়ে দিয়েছি। আর মেয়েদেরকে বলেছেন নামাও নামাও, ঢাকো ঢাকো, আর মেয়েরা বলে না না আমরা খুলবো খুলবো। আছে না নাই? ছেলেদেরকে বলছে তোমরা পুরো পৃথিবী ঘুরে বেড়াও, রিজিক তালাশ করো, কোনো সমস্যা নাই, মেয়েরা ঘরে থাকো। এখন বেশিরভাগ ছেলে পেলেই দেখবেন ঘর কোনো হয়ে গেছে, আর মেয়েরা রাস্তায় ঘোরাফেরা করে, ঠিক কি না? খালি ঘরের মধ্যে বসে বসে ফ্রি ফায়ার, পাবজি, এইটা সেইটা, আছে না? আর মেয়েরা একবার এখানে যায় একবার ওখানে যায়, মানে ঠিক পায় না কি করে। এবং সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। এবং আমিও যেহেতু মুসাফির, রাজশাহী থেকে এসেছি, ওই যে আমার আগের বক্তা বললেন যে কারেন্টের গতিতে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। পারা যাবে না? সবাই একসাথে দোয়া করে এরপরে বিদায় নিব। এই যে আমার মুরব্বী বাবাজানরা আছেন, বলা যায় না আল্লাহর কাছে কে প্রিয়, কার হাতটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় আমরা কেউ জানি? হতে পারে একজনের দোয়ার ওসিলায় আমাদের সবারকে জান্নাত দিয়ে দিতে পারে কে? এজন্য আমরা শেষ করে যাব ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম আল্লাহর দয়ার কোনো শেষ নাই, মায়ের কোনো শেষ নাই, আছে নাই? একটু আওয়াজ করে বলেন তো, আমার মা আমাকে ভালোবাসে কি বাসে না? বাসে কি বাসে না? কিন্তু আমার মায়ের চাইতেও আমাকে বেশি ভালোবাসে কে? আমি আমাকে ভালোবাসি না? আপনি আপনাকে ভালোবাসেন না? আপনাকে আপনার চাইতেও বেশি ভালোবাসে কে? আল্লাহ হলেন এমন সত্তা যিনি আপনাকে আপনার চাইতেও বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। কিন্তু ওই আল্লাহকে শুধু ভালোবাসা হয় না, সবাইকে ভালোবাসি আমরা, কিন্তু ওই আল্লাহকে ভালোবাসা হয় না। যাদের জন্য আমরা জীবন কাটাচ্ছি, আমাদের মৃত্যুর 40 দিন লাগবে না, দেখবেন ওরা আমাদেরকে ভুলে যাবে। খাবার ঠিকঠাক খাবে, সবকিছু ঠিকঠাক চলবে, আমি আপনি এই অন্ধকার কবরে একাই পড়ে রব, কেউ আমাদের খোঁজ নিবে না, ঠিক কি না? এজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে যে আল্লাহ আমাকে এত ভালোবাসেন, আমার জীবনের সবটুকু ভালোবাসা আমি তাকে দিয়ে দিব। পারা যাবে তো ইনশাআল্লাহ? আর আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি একটা আপনাদেরকে কথা বলি, বিশেষ করে ইয়াং ছেলেপেলে একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা যদি আল্লাহর চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসি,
মনে রেখো জীবনের সবচেয়ে বড় বাসটা তুমি তার কাছেই খাবে। তুমি যদি আল্লাহর চাইতে কাউকে বেশি ভালোবাসো, সবচেয়ে বড় বাসটা কার কাছে খাবে? তার কাছেই খাবে। আমরা দেখেন আল্লাহর চাইতে মানুষকে কত বেশি ভালোবাসি। আল্লাহ বলেছে দাড়ি কাটিস না, আমার ওয়াইফ বলে দাড়ি কাটো। এখন আপনি যদি ওয়াইফের কথা শুনে দাড়ি কেটে ফেলেন, ক্লিন শেভ করে ফেলেন, বুঝতে হবে আপনি আল্লাহর চাইতে আপনার ওয়াইফকে বেশি ভালোবাসেন, ঠিক কি না? এই ওয়াইফই দেখবেন আপনার মৃত্যুর পর 1 বছর সময় পের হবে না, আরেকটা ছেলের হাত ধরে সুখের সংসার করবে। কথা বলেন। যেই ওয়াইফকে খুশি করার জন্য আপনি শেভ করছেন, সেই ওয়াইফ কিন্তু আপনার হয়ে থাকবে না। যদি যৌবনকাল থেকে থাকে, দেখবেন আপনার মৃত্যুর পর আরেকজন ছেলের সাথে বিয়ে করে সংসার করছে। আপনি লস খেয়ে গেলেন। অনেক যুবক ছেলে পেলে আছে দেখবেন, রাত 3টার সময় যদি গার্লফ্রেন্ড কল দিয়ে বলে যান আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসো, ও দৌড় দিয়ে চলে যায়। আছে না নাই? কিন্তু এর কিছুক্ষণ পরেই মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়তে আসো, নামাজের জন্য আসো। আসলে এটা তো মুয়াজ্জিন ডাকে না, ডাকে কে? আল্লাহর কথাটাই মুয়াজ্জিন বলে। তো গার্লফ্রেন্ডের ডাকে তুমি রাত 3টার সময় চলে গেলা, আর আল্লাহর ডাকে এই 2 ঘন্টা পরেই তুমি মসজিদে গেলা না, বুঝতে হবে আল্লাহর চাইতে তুমি গার্লফ্রেন্ডকে বেশি ভালোবাসো, ঠিক কি না? আর এই গার্লফ্রেন্ড গুলাই দেখবেন 2 দিন পর ছেকা দিয়ে বেকা করে সরকারি টাকলু চাচাকে বিয়ে করে চলে যাবে। আর এই ছেলেগুলো হতাশ হয়ে সারাদিন ঘরের মধ্যে স্যাড সং শুনবে, সহ্য করতে না পারলে হয় ট্রেনের নিচে লাফ দিবে, নয়তো ফাঁসি দিবে, ঠিক কি না? ওই যে আল্লাহর চাইতে বেশি ভালোবাসতো না, আল্লাহ বলছিল প্রেম করিস না, তুমি প্রেম করছো না, বাসটা তো সেই তোমাকে দিবে। আবার তুমি কয়েকদিন পর ফেসবুকে স্যাড পোস্ট দাও, যে ব্যক্তি ধোঁকা দেয় সে জান্নাতে যাবে না। তুমি তো আল্লাহর সাথে ধোঁকাবাজি করেছো মিয়া। আমাদের জন্মের পূর্বে আলামুল আরওয়াহ, রূহের জগতে আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তোমরা কি আমার কথা মানবা না? আমরা সবাই বলেছিলাম জি আল্লাহ বালা, আমরা আপনার কথা মানবো। কিন্তু পৃথিবীতে এসে তো আমরা আল্লাহর সাথে বেঈমানি করেছি। যারা আমরা আল্লাহর সাথে বেঈমানি করেছি, আমরা যেন রেডি থাকি আমাদের সাথেও বেঈমানি হবে, ঠিক কি না? এজন্য আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আমি কিন্তু শেষের দিকে চলে এসেছি, সংক্ষেপে একটু বলে দিব। তাহলে আল্লাহর প্রশংসা করব, ভালোবাসবো বেশি কাকে? মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বললেন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। দেখেন কোরআনের সৌন্দর্য, কি সুন্দর চেক এন্ড ব্যালেন্স। আল্লাহ বললেন আমি তোমাকে ভালোবাসি, তোমার চাইতেও তোমাকে ভালোবাসি। এখন হয়তোবা আমরা ভাবতাম যে আল্লাহ তো আমাকে অনেক ভালোবাসে, তাহলে মনে হয় বিচার টিচার হবে না। কি বলেন? আমার বাবা আমাকে ভালোবাসে, আমার কি বিচার করে? উল্টো আরো চেষ্টা করে কি করার? বাঁচিয়ে দেওয়ার। আর বাবারাই মনে হয় সন্তানদেরকে একটু বেশি ভালোবাসে। কি বলেন? আমি ছোটবেলায় পড়তে চাইতাম না, আমার মা খুব মানে পড়ার প্রতি। আমার আব্বু বলে সমস্যা নেই, তুমি রেস্ট নাও, তোমার আম্মু আসতে লাগলে আমি বলে দিবনি। আমি 2 তলায় উঠে পড়তেছি, আমার আব্বু বলে সমস্যা নাই, সিঁড়ি দিয়ে উঠতে লাগলে আমি তোমাকে জাগিয়ে দিবনি। সুবহানাল্লাহ পড়ে। তো এই যে আমরা বাবারা ভালোবাসি সন্তানদেরকে, তাই বলে কি আমরা তার শাসন করি? চেষ্টা করি তাকে বাঁচিয়ে দেওয়ার। তো আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, আমরা হয়তোবা মনে করতাম তাহলে তার বিচার টিচার হবে না, সমস্যা কি, যা খুশি তাই করি। কিন্তু না, আল্লাহ ওই দরজা বন্ধ করে দিয়ে বললেন মালিক ইয়াউমিদ্দিন। ভালোবাসি ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে যা খুশি তাই করতে পারবা। বিচার আছে না নাই? কথা বলেন। অবশ্যই বিচার আছে। মালিক ইয়াউমিদ্দিন, ওই দিন আল্লাহ সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। এজন্য আমরা সব সময় যেন মাথায় রাখি আল্লাহ ইজ ওয়াচিং মি। আমি আরেকটু শেষ করে দিচ্ছি। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। আমাকে কেউ না দেখলেও দেখে কে? একটু বলেন না শেষের দিকে, কেউ না দেখলেও দেখে কে? আমার বিচার কেউ না করলেও মরার পরে করবে কে? মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এরপরে আল্লাহ বললেন ইয়াকা না'বুদু, ইবাদত করি কার? ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য চাই কার কাছে? আপনার ওয়াইফ যদি আপনার কাছে কিছু না চায়, পাশের বাড়ির ভাইয়ের কাছে চায়, বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। এই যে সব জানে, আর কি তাফসীর করব? শেষ করে দিচ্ছি, এই যে এখন কালেকশন শুরু করে দিব।